একদিন রাকেশ টিভি দেখছিল, তখন দেখছে টিভিতে খবরে বলছে আগামী মাস থেকে মোটর বাইক চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক। আর কেউ যদি বিনা হেলমেটে গাড়ি চালায় তাহলে পুলিশ ধরলে 200 থেকে 500 টাকা জরিমানা করা হবে। এই খবর শুনে রাকেশ লাফিয়ে ওঠে, আরে বাহ, এ তো দারুণ খবর, এর থেকে ভালো সুযোগ আর আসবে না। তখন সে এটা নিয়ে চিন্তা করতে থাকে এবং কয়েকদিনের মধ্যে গ্রামের রাস্তার ধারে ঘর ভাড়া নিয়ে একটি হেলমেটের দোকান খুলে ফেলে। তারপর মাইক ভাড়া করে আশেপাশের সমস্ত গ্রামে প্রচার করে, আজ সরকার ঘোষণা করেছে আগামী মাস থেকে বাইক চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক। হেলমেট না পরলে 200 থেকে 500 টাকা জরিমানা করা হবে। আপনারা বিল্লোর গ্রামে আসুন, হেলমেট নিয়ে যান, জরিমানা থেকে বাঁচুন আর নিজেদেরকে সুরক্ষিত রাখুন। তারপর থেকে বিভিন্ন বাইক চালক আসতো তার দোকানে আর দেখে চলে যেত, তবে মাঝে মধ্যে দু একজন কিনেও নিত। রাকেশ তাদের বলতো, আরে আমাদের গ্রামের মানুষগুলো কেমন বলুন তো, হেলমেট না পরলে জরিমানা হতে পারে, দেখো কেউ হেলমেট কেনেই না। অন্যান্য গ্রাম থেকে এসে আমার দোকানে হেলমেট কিনে নিয়ে যাচ্ছে। আরে জরিমানা ছাড়ো, হেলমেট না পরলে বড় বিপদ হতে পারে। তাই তো সরকার বারবার হেলমেট পরার জন্য বলছে। এদের নিজের জীবনে কোনো মায়া দয়া নেই। রাকেশ আফসোস করত। তবে রাকেশ তাদের জীবনের জন্য আফসোস করতো না, সে আফসোস করতো কেন হেলমেট বিক্রি হচ্ছে না। মানুষ যখন হেলমেট কিনছে না, তখন রাকেশ আবার ভাবতে লাগলো মানুষ হেলমেট কেন কিনছে না। তখন রাকেশের মাথায় নতুন বুদ্ধি এলো। সে পাশের গ্রামে পুলিশ স্টেশনে গিয়ে থানার ওসিকে বলে, স্যার, আমাদের গ্রামে কেউ বাইক চালানোর সময় হেলমেট পরে না, এতে তো অ্যাক্সিডেন্ট হতে পারে। আর সরকার তো ঘোষণা করেছে হেলমেট পরা বাধ্যতামূলক।